আমার ছোট বন্ধুরা সবাই এসে গেছো? গল্প শুনতে প্রস্তুত? আজ আমি তোমাদের একটা বাঘের গল্প বলবো। গল্পের নাম বাঘ এসেছে। দূরে একটা গ্রামে একটা দুষ্ট ছেলে থাকতো। নাম ছিল রাখাল। রাখালের কাজ কি ছিল? গরু চড়ানো আর দুষ্ট বুদ্ধি মাথাতে পাকানো। একদিন সে মাঠে গরু চড়াচ্ছে আর নিজের মনে মনে কি যেন ভাবছে। হঠাৎ মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে উঠল। সে তড়াক করে উঠে ছুট্টে বাজারের দিকে চলে গেল। ওদিকে বাজারে তো সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। কেউ জিনিস কিনছে, আবার কেউ বিক্রি করছে। সবার সঙ্গে একটু মজা করা যাক। বাঘ এসেছে, বাঘ এসেছে, গ্রামে বাঘ এসেছে, পালাও পালাও। এই বলে রাখাল হঠাৎ চিৎকার করে উঠল। এই শুনে সবাই ভয় পেয়ে এদিকে পালায় তো ওদিকে পালায়। তাই দেখে রাখালের কি হাসি। বোকা বানিয়েছি, বোকা বানিয়েছি, সবাইকে বোকা বানিয়েছি। সবাই তো থমকে যায়। কি বলি রে, এটা বাজে কথা ছিল। এইভাবে আরো কয়েকদিন রাখাল সবাইকে মিথ্যে কথা বলে রাগিয়ে তুলেছিল। একদিন বিকেল বেলা রাখাল নিজের মনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে নিস্তব্ধে। তারপরেই শোনা গেল সেই গর্জন। রাখাল তো ভয়ে থমকে দাঁড়ায় আর থরথর করে কাঁপে। খুব সাহস জোগাড় করে পেছন ফিরে তাকাতেই সে তো বিশ্বাসই করতে পারছে না। এ তো আর মিছে মিছে বাঘ নয়, এ তো সত্যি করে একটা বড় বাঘ ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। এই দেখে সে আর একটা সময় নষ্ট না করে বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, বাঘ এসেছে, সত্যি কথা বলছি। এবার তো কেউ আর তাকে বিশ্বাস করছে না। সবাই ভাবছে রাখাল তো মিথ্যে কথা বলছে, মজা করছে। ওদিকে রাখাল প্রাণপণে ছুটে বাঁচাও যাচ্ছে বাঁচাও, আর কেউ চিৎকার বাঁচাও করে আমাকে, সবাইকে ডাকছে। বাঘ এসেছে, সত্যি কথা বলছি। একজন বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। বাঘ এসেছে, হঠাৎ এইভাবে রাখালের গলা শুনে একটু থমকে গেল। বাঁচাও আমাকে। গলাটা শুনতে শুনতে এগিয়ে গেল। গিয়ে দেখে, আরে এটা সত্যি করে বাঘ পড়েছে। এই দেখে গ্রামের দিকে ছুটতে গিয়ে সবাইকে বলল, বাঘ বাঘ, রাখালকে বাঘে ধরেছে। না না, ও তো মজা করছে, মিথ্যা কথা বলছে। আরে না গো, সত্যি করে বাঘ পড়েছে। রাখাল সত্যি কথা বলছে, এবারে আমি নিজের চোখে দেখে এসেছি। চলো সবাই চলো, তোমরা, আমাদের রাখালকে বাঁচাতে হবে। এই শুনে সবাই একে একে যা হাতের কাছে ছিল, ছুরি, কোদাল, মশাল সব নিয়ে বেরিয়ে পড়লো বাঘ তাড়াতে আর রাখালকে বাঁচাতে। সবাইকে মশাল আর অস্ত্র নিয়ে এগিয়ে আসতে দেখে বাঘটা পালিয়ে গেল। কিন্তু রাখাল আর কান্না থামাতে পারছে না। সে ভয়তে থরথর করে কাঁপছে আর কেঁদে কেঁদে বলছে, সবার কাছে ক্ষমা চাইছি, আমি আর কোনোদিন মিথ্যে কথা বলবো না। তখন সবাই রাখালকে বোঝালো যে তুমি যে মিথ্যে কথা বলছো সেগুলো আর কারণ নয়, তোমারই ক্ষতি করছে। সবাই তোমাকে মিথ্যেবাদী ভাবছে, সেই জন্য মিথ্যে কথা বলতে নেই। এই বলে সবাই মিলে রাখালকে তার বাড়ি পৌঁছে দিল। এরপর থেকে রাখাল আর কোনোদিন কাউকে কোনোভাবেই মিথ্যে কথা বলেনি। কি বন্ধুরা, কেমন লাগলো তোমাদের গল্প? তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে আরো অনেক গল্প নিয়ে। তাহলে এখনের মতন বাই, সবাই ভালো থেকো।